জুলাইকে এরা যুদ্ধ বলে আমার 1971 সালকে খাটো করার চেষ্টা করেছে প্রতিনিয়ত। সংস্কার হয়েছে নাহিদ সাহেবের পেটে, বিশাল বড় একটা পেট হয়েছে তার। বিজয় নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর, সেই স্লোগানকে বুকে লালন করে নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলেছে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। তারই ধারাবাহিকতায় আজ আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্যবদ্ধ হয়েছি। আজ আমাদের এই কালো মিছিলে, এই ব্ল্যাক র্যালিতে উপস্থিত আছে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান সহ নতুন ধারা বাংলাদেশের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, চলমান জনতা এবং প্রিয় সংবাদ যোদ্ধা ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আজকে আমরা এই কালো সমাবেশ থেকে বলতে চাই, জুলাই কোনো যুদ্ধ ছিল না। যুদ্ধ কাকে বলে? এক দেশের সাথে আরেক দেশের লাগলে, যখন দেশের মানচিত্রের প্রশ্ন আসে, সার্বভৌমত্বের প্রশ্ন আসে, পতাকার প্রশ্ন আসে, তখন তাকে যুদ্ধ বলে। কিন্তু জুলাইকে এরা যুদ্ধ বলে আমার 1971 সালকে খাটো করার চেষ্টা করেছে প্রতিনিয়ত। জুলাইতে যারা আন্দোলন করেছিল তারা কোনো যোদ্ধা ছিল না, কেননা জুলাই তো ষড়যন্ত্র ছিল। বাইরের টাকা আসার পরে এরা লাগাতার রাজপথে ছিল। হ্যাঁ, যারা দেশকে ভালোবেসে নিঃস্বার্থভাবে রাজপথে ছিল, আমরা সেই সকল জুলাই আন্দোলনকারীর প্রতি জানাচ্ছি শ্রদ্ধা। যারা তাদের প্রাণ গেছে তাদের বিদেহ তার মাগফিরাত কামনা করি। যারা আহত এখনো পর্যন্ত হাত পা হারিয়ে বিছানায়, তাদের জন্য আমরা দোয়া করছি। কিন্তু সেই সকল নেতৃবৃন্দকে জবাব দিতে হবে যারা জুলাইকে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। জুলাইতে তারা বলেছিল সংস্কার হবে, কিন্তু আমরা কোনো সংস্কার হতে দেখিনি। আমার দেশের মানুষের কোনো পরিবর্তন হয়নি। আপনার আমার যে মানুষ খেটে খায় তারা তাদের মতোই রয়ে গেছে। আমার গরিব দুঃখী মানুষগুলো একই রকম রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি। সংস্কার হয়েছে নাহিদ সাহেবের পেটে, বিশাল বড় একটা পেট হয়েছে তার। সংস্কার হয়েছে সার্জিসের চাপা। সেই চোয়ালে মাংস ছিল না 5 আগস্টের আগে। এই সার্জিস 5 আগস্টের আগে ঢাকা ইউনিভার্সিটির বারান্দায় ঘুমাতো। এখন সেই সার্জিস প্রাডো গাড়িতে চলে। তার মোবাইল এখন অনেক লাখ লাখ টাকা দামের মোবাইল, অথচ তার পকেটে 700 টাকার মোবাইল ছিল। কোথা থেকে পেয়েছে তারা টাকা? নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে, আজকের আন্দোলনের পক্ষ থেকে আমাদের প্রথম দাবি হচ্ছে, এই জুলাইতে যারা নেতা ছিল, নেতৃত্ব দিয়েছে, তাদের প্রত্যেকের সম্পদের তলব করতে হবে। তাদের সম্পদের বিবরণী জনগণের সামনে পেশ করতে হবে, কোথা থেকে তারা এই টাকা পেয়েছে। কারণ জুলাই একটা দোকান, এই দোকানকে বিক্রি করে লক্ষ লক্ষ দোকানদারেরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এরা দাবি করে হাজার হাজার জুলাই শহীদ হয়েছে। এরা বলে যে 1400 জুলাই শহীদ হয়েছে, অথচ সরকারি যে তালিকা সেখানে দেয়া হয়েছে মাত্র 834 জনের নাম। জুলাই শহীদ হিসেবে এমন লোকেরও নাম আছে যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, তাকে এরা জুলাই শহীদ বানিয়েছে। জুলাই শহীদ নামের ভিতরে এমনও ছেলের নাম আছে যার মাথায় টিউমার ছিল, কিন্তু অপারেশন সফল না হওয়ার কারণে মারা যাওয়ার পরে তাকে জুলাই শহীদ বানানো হয়েছে। আরে জুলাই শহীদ রাফি তো নড়ে গিয়ে ফেরত এসেছে, এগুলা প্রমাণিত। তাহলে নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই যে 834 জন আপনারা বলছেন, সেই 834 জন প্রত্যেকের নাম, তালিকা, পরিচয়, ঠিকানা সহ
আপনারা গেজেট প্রকাশ করবেন। 20 কোটি জনগণের জানার অধিকার আছে যে জুলাই আহতরা আসলে কারা, জুলাই নিহতরা আসলে কারা, আমরা জানতে